এখন আপনি নিয়ে আসেন ওই কারি কোরআন তিলাওয়াত করতেছে নিজের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বোঝা যাচ্ছে না মনে হয়। ওই ছেলে 2 দিন পরে মিলাদ পড়বে, নয় ব্যক্তি পূজা করবে, নয় সঙ্গীতের নামে কোরআন মাজিদের আমি এখন আপনি নিয়ে আসেন ওই কারি কোরআন তিলাওয়াত করতেছে, নিজের প্রতি জুলুম করতেছে। আমি এতগুলো কথা বলতেছি, প্রায় ঘন্টার উপরে কথা বলবো, আমার ঘেমে যাওয়াটা স্বাভাবিক। আবার অতিরিক্ত বাল্ব দেশে চতুর্দিকে, তাই না? কিন্তু ওই ছেলে সূরা ফাতিহা পড়তে গিয়ে ঘেমে ভিজে যাচ্ছে, কেন? নিজের প্রতি জুলুম করতেছে। কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি পড়েছিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিভাবে পড়তেন তা জানি না, তবে তিনি থেমে যেতেন অধিকাংশ ক্ষেত্রে। আর রহমানির রহিম থেমে যেতেন। মালিকি ইয়াউমিদ্দিন তিনি থামতেন, আর পিছনের মুসল্লিরা মিলায় আবার পড়তেন। যার প্রতি কোরআন নাজিল হয়েছে তিনি সাবলীল কণ্ঠে কোরআন পড়তেন। আর আমাদের দেশের কারীরা, আমাদের দেশের হাফেজরা কোরআন প্রতিযোগিতায় কানে হাত দিয়ে মুখের দিকে তাকানো যাচ্ছে না, একসাথে 3 আয়াত মিলাতে দেয়, মনে হয় গলা ফাটে মরিয়ে যাবে। কোথায় আছে এই সিস্টেম? কোন সাহাবী থেকে প্রমাণ পাবেন? অমুক সাহাবীর বড় বড়ত্ব সূরা দুহা এক টানে এক স্বরে শেষ করে দিয়েছে, হাত তোলেন, আমি শুনবো, তার নাম শুনি। আমার নবী কবে সূরা শামস পড়েছে এক নিঃশ্বাসে? কেউ প্রমাণ দেন। সূরা ফাতিহা পড়েছে এক নিঃশ্বাসে, এমন কোন হাদিস এই দুনিয়াতে আছে আমার তা জানা নাই। সেখানে আমাদের দেশে সূরা ইখলাস আর ফালাক কানে হাত দিয়ে 5-6টা আয়াত একসঙ্গে পড়ে দিচ্ছে, মুখের দিক তাকানো যাচ্ছে না, এর নাম দিয়েছে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। সেই লোকটাকে যদি বলেন যে ঈমান ভঙ্গের কারণ কি জানে না, কিভাবে ওযু করতে হয় জানে না, ওযুর পরে ঘাড়ে এইভাবে টান দিয়ে বলতেছে যে এইভাবে করলে নবী বলেছেন তোমাদের ঘাড়ের রগটা ভালো থাকে। কোথায় আছে এই কথা লেখা? এখনো পর্যন্ত ওযু শেখে নাই, মুসাফা করতেছে, এইভাবে তাকান আমার দিকে, বিশ্বজয়ী হাফেজ 2 হাত দিয়ে এইভাবে করে করে বুকে থাপড়াচ্ছে। এখনো পর্যন্ত হাত মিলানো জানে না, মুসাফা করতে জানে না, এটা একটা ইবাদত। সারা পৃথিবী থেকে গোল্ড মেডেল নিয়ে আসতেছে, আমাদের আফসোস ওই ছেলের প্রতি না, আমাদের আফসোস আহারে এত সুন্দর সোনার টুকরা মেধাবী ছেলেটা পড়ে আছে বেদাতির কোলের ভিতরে। বোঝা যাচ্ছে না? ও যদি একজন বিশুদ্ধ আকীদার আলেমের হাতে পড়তো, কোরআন এত সুন্দর করে পড়তে পারে, কোরআন বুঝার ব্যবস্থা আল্লাহর ইচ্ছায় তিনি করে দিতেন কিনা বলেন? বোঝা কি যাচ্ছে আপনাদের? সামাজিক জাহিলিয়াত এমন ভাবে চলে আসছে, আমরা আসলে আমাদের কাছে কোনো কিছু আসল নাই। ওই যে ইসলামী জালসা প্রধান বক্তা উঠবে একটু পরে, তার আগ দিয়ে যে ছেলেটা গজল গাচ্ছে তার নামের আগে লেখা সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী ইসলামী সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র অমুক। সেই লোকটার মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, যাক না থাকলে টুপি, সেই লোকটার টাকনু ঢাকা কাপড়, সেই লোকটা মানুষের সামনে বলতেছে যে আমার যদি পাখা থাকতো আমি মদিনাতে উড়ে চলে যেতাম। কেন পাখা থাকলে মক্কা যেতে চাচ্ছ না কেন? যেখানে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের নেকি। মদিনা থেকে আমার নবী নিজেই পায়ে হেঁটে কষ্ট করে এসেছে মক্কাতে হজ করতে, কিন্তু বাঙালির কাছে মক্কার কোনো দাম নাই, মদিনার বড় দাম। তারপরে বলতেছে যে হে আল্লাহ, তোমার পাশে আমার জান্নাতে একটা ঘর বানা রাখো, তুমি আর আমি কাছাকাছি থাকবো। তারপরে বলতেছে হে মাওলা, আমি তোমাকে আকাশে খুঁজিলাম, বাতাসে খুঁজিলাম, তবুও তোমার দেখা পাইলাম না, হে নবী তুমি আর আমারে কান্দাইও না। লোকজন বলতেছে বাহ, এই সমস্ত ভণ্ডামি কথা কোথায় পেয়েছেন? আকাশে খুঁজতে যাবে কেন? বাতাসে খুঁজতে যাবে কেন? পাহাড়ে খুঁজতে যাবে কেন? এইরকম দায়িত্ব তো তাকে দেওয়া হয় নাই। তাকে বলা হয়েছে নবীর প্রতি একবার দরুদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি আসার, তোমার প্রতি 10টা রহমত আল্লাহ দিয়ে দেবে। কিচ্ছু জানে না, তাকে বানিয়ে দিয়েছে ইসলামী সঙ্গীতের মহাপরিচালক। শেষ পর্যন্ত গলার কণ্ঠ যেহেতু ভালো, তখন লোকজন বলল ওয়াজে তুলে দাও। ওয়াজ করতে করতে তার নামের আগে এখন লেখা থাকে মুফাসসিরে কোরআন আল্লামা।
কমন কথা হয়ে যায়, তবুও বলি যেহেতু এই মাঠে আমি কোনোদিন আসি নাই, এই কথা শুনলে মুরব্বীরা এখন মনে করবে ভিতরটা আগুন জ্বলবে আর গায়ের লোম দাঁড়িয়ে দেওয়ার কথা। এত নোংরা মানুষ আমাদের এই দেশে আছে যে তার দাড়ি হলো কালো, তো কালো দাড়ি তার সাদা করা যাচ্ছে না, আল্লাহ দেয় নাই, বয়স কেবল 30 বছর, তখন দাড়িতে ময়দা নেছে, ময়দা নিয়ে মুরব্বী সাজছে, মুরব্বী সেজে মুখ ভ্যাং ভ্যাং করে কথা বলে, আর একজন এসে তাকে ডাকতেছে, ও দাদু। তখন এই ছেলে বলতেছে, কি হয়েছে রে নাতি? এভাবে অভিনয় করতেছে, একে অন্যের সাথে শয়তানি করতেছে। তার নামের আগে আমাদের বাঙালি লোক লেখে আল্লামা। তারপর ওই ছেলে যেহেতু নাটক করে, একবার তার মন চাইল আমি ইবলিস শয়তান সাজবো, তখন সে করলো কি, সিঁদুর নিল, মানে কালি নিল, কপালে, মুখে, ঠোঁটে, সমস্ত জায়গায় কালি নিয়ে গোটা মুখটা ঢেকলো, আর জামা কাপড় খুলে ফেলছে, খুলে ফেলে কালি টালি গায়ে নিয়েছে। আমি যদি মিথ্যা বলি, এতগুলো মিডিয়ার সামনে আমি এত বড় পাগল আমি হই নাই যে কালকে আমার এই ভিডিও নিয়ে ওরা শয়তানি করবে, সারা দেশের লোক বলবে এই মিথ্যা কথা বলছে। আমি রকেট বাবা না, আমি সত্য জানি, তদন্ত করেই আমি কথাটা বললাম। তখন এই মুখে টুখে কালি নিল একটা ছেলে, কালি নিয়ে মোবাইল কানে নিয়ে বলতেছে, এ সালমান নাকি? সৌদি সালমান তুমি? সৌদি আরবে বলে ফোন দিয়েছে, বলে শুনলাম ইবলিস নাকি এখন আর বাংলাদেশে নাই, তোমার কাছে বলে চলে গেছে। ভিতরটায় রক্তক্ষরণ হইলো। এ কত বড় মানুষ, কত বড় পশু, কত বড় কুলাঙ্গার, কত বড় খারাপ। এই নোংরা ছেলেটার নামের আগে বর্তমানে লেখা থাকে আল্লামা। আমার ধারণা 50,000 টাকার নিচে মনে হয় না। আল্লাহ তুমি ভালো জানো। এই হলো আমাদের দেশ। যে যত ধর্মের নামে ফাজলামো করবে, শয়তানি করবে, তার বিচার হওয়া বাদ দিয়ে, জবাবদিহিতা করা বাদ দিয়ে তাকে আমরা টাইনে চাঁদে তুলে ঢেলাই। বোঝা যাচ্ছে কিনা বলেন? এইভাবে ধর্মীয় জাহেলিয়াত, সামাজিক জাহেলিয়াত আমাদের প্রতি এমন ভাবে অভিশপ্ত হয়েছে। আমাদের আল্লামারা হলো আপনার গাঁজা খায়, মানে হলো তামাক খায়, আর নয়তো তাবিজের ব্যাপারী, তাদের ভিজিট বেশি আমাদের এই সমাজে। আল্লাহ হেদায়েত দিক, বলুন আমিন। এবার আসেন, আমি আপনার এই গ্রামের মসজিদের নাম কি? কয়জন সামনে আছেন তা আমি জানি না, তবে আমি যতটুকু সময় বক্তব্য দেব আমি একটু ফাঁকি দেব না ইনশাআল্লাহ। কি মসজিদের নাম কি? আলাইপুর জামে মসজিদের ইমাম যদি ভুল করে কোনো, সেই ভুলটা এলাকা ভিত্তিকে থাকলো না, ওনারকে দেখা গেল রাজশাহীর সবাই চেনেও না। বোঝেন না কথা? আর আমি যদি ভুল করি, তাহলে হাজার হাজার মানুষের কাছে এই ভুলটা প্রচার হবে কিনা? মিজানুর রহমান আজহারি সাহেব যদি কোনো জাল হাদিস বলে, তাকে কি হবে? কিসের লাখ? বলেন যে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। দেখেন, উনি একটা পোস্ট দিয়েছে শুধু যে আমি দেশে আসতেছি না, দেশে আসছে, ও আসার পরে লেখছে আমি আসছি, এই কথাটুকু লিখে দিয়েছে আলহামদুলিল্লাহ বলে। তা আমি দেখলাম 2 লাখ লোক শেয়ার করছে, মনে হয় একদিনও লাগে নাই, 2 লক্ষ লোক শেয়ার করলো। 1 লক্ষের উপরে লোক খালি কমেন্ট করছে, 1 মিলিয়ন লোক লাইক দিয়েছে। তাহলে কি পরিমাণ জনপ্রিয় একটা মানুষ হতে পারে? তিনি ইউটিউব চ্যানেল খুলছে, একটা ভিডিও দেয় নাই, লাখ লাখ লোক সাবস্ক্রাইব করে ফেলছে। মিথ্যা বলতেছি আমি? এত বড় জনপ্রিয় লোক বলতেছে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কি বলছে বলেন তো? রহমতুল্লাহি তাআলা। তাআলা কি পাইছেন আপনারা? আমরা জানি সালামের বাক্য আসসালামু আলাইকুম, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝখানে তাআলা ঢুকলো কিভাবে? আপনার মসজিদের ইমাম ভুল করলে শুধু তার আর তার মুসল্লির ভিতরে থাকতো। এই মানুষটা এত বেশি জনপ্রিয় এবং তার খেদমত নাই, এ কথা বললে আমি মিথ্যুক। তার অনেক খেদমত আছে, কিন্তু এই যে 2-1টা জাল হাদিস প্রচার করার কারণে, ভুল বলার কারণে তাকে ফলো করার মতো কোটি কোটি অনুসারী তো বহু দূরের কথা, অন্তত বক্তারাই আছে প্রায় হাজার হাজার। ওই বক্তা আবার দেখি যে জালসার মঞ্চে আমি নিজে দেখছি, তারাও সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তখন আমি বলেছিলাম বগুড়ার জালসায় যে রহমাতুল্লাহি তাআলা এটা বলা যাবে না। এই কথা বলার পরে আমার ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে কিভাবে আমি জানি না। 11,000 লোক কমেন্ট করছে, 10,500 লোকই প্রায় লিখতেছে তুই কাফের, তুই খ্রিস্টান, তুই এত বড় হুজুরের ভুল ধরিস। তুই জানিস সে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছে? কন্ত জ্বালা, কি যন্ত্রণায় পড়লাম বলেন। তিনি মাতৃভাষায় খুতবা দিয়েছে মালয়েশিয়াতে,
আমাদের মনটা ভরে গেছে, ইংলিশে তিনি খুতবা দিচ্ছে, কারণ খুতবা নির্দিষ্টভাবে আরবিতেই দিতে হবে এ কথা নবী বলে নাই। খুতবা মানে ওয়াজ, খুতবা মানে বক্তব্য, খুতবা মানে ভাষণ, যেই ভাষণের মাধ্যমে মুসল্লিরা সংশোধন হবে, ঠিক কিনা? কিন্তু এই দেশে এসে তিনি এই সত্য কথা যদি মুখ দিয়ে বলে দিত, আমি মিজানুর রহমান আজহারি বলছি, তোমরা মাতৃভাষায় খুতবা দাও, যাতে ইমামের কথাগুলো তার মুসল্লিরা বুঝতে পারে, 5টা ভুল সংশোধন হয়ে যায়। আর খুতবা হবে 2টা, জীবনেও নবী 3টা খুতবা কোনোদিন দেয় নাই, সাহাবীরা দেয় নাই, তোমরাও 2টা খুতবা দিতে। আহারে, এটা গালিগালাজ না, হিংসা না, তার প্রতি আমাদের ভালোবাসা, আমাদের দাবি। উনি যদি মুখ দিয়ে কথাটা খালি লিখেও দিত, ফেসবুকে যদি কলম দিয়ে, লক্ষ লক্ষ মানুষের সংশোধন হয়ে যাওয়ার সুযোগ ছিল কিনা? কিন্তু আমি এত কথা বলতেছি, আমার সামনে আপনারা কয়টা লোক বসে আছেন বলেন? এই জন্য বড় মানুষের মাঝে মধ্যে নাম ধরে বলতে হয়, যাতে আপনারা ধোকায় পড়ে না যান। একটা মিষ্টি মুফতির নাম বলবো। কি মুফতি? তিনি খুব বর্তমান খুব ডিমান্ডেবল, মানুষের কাছে পছন্দনীয়। তিনি আরবি জানেন না, কথা আমি বলবো না, এত সুন্দর আরবি বোঝেন, আরবি হাদিসও মুখ দিয়ে বলে। তার নাম মুফতি আরিফ বিন হাবিব। আছে মিসরি সুরি বলে অনেকে, আরিফ বিন হাবিব। এত সুন্দর তার গলার কণ্ঠ, ইনসাফ করে কথা বলতে হবে, এত সুন্দর তিনি হাদিসের জ্ঞান রাখেন, কোন জীবনেও আমি অস্বীকার করব না। এই লোক খোলা মাঠে হাজারো জনতার সামনে বলতেছে, নামাজ যদি কাজা হয় প্রতি ওক্তের জন্য 100 কেজি করে গম দিয়ে দিও, আর 5 ওক্ত দিও না, 6 ওক্ত দিও। কে আর এক ওক্ত আবার কিভাবে ডেলিভারি হলো? কয়েকদের বেতের সহ দিও, 100 কেজি করে আটা অথবা গম। মেড ইন চায়নার হাদিস, এটা তো মদিনার হাদিস না, এটা তো মক্কা মদিনাতে আসে নাই। এই কথা জান্নাতি মানুষ এই আমল করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অতীতের ভুলের ব্যাপারে বলো, আল্লাহ আমার ভুল হয়েছে, ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করবেন। অনুতপ্ত হও, আল্লাহ ক্ষমা করবেন। ওই ভুল আর জীবনে করো না, আল্লাহ ক্ষমা করবেন। শুধু ক্ষমা করবে না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার অতীতের ভুলগুলো আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। কিন্তু 100 কেজি গম, 1 কেজি করে আটা, 100 কেজি করে আটা, এই জ্বালা যন্ত্রণা যদি আপনি মানুষের মাথায় ঢুকায় দেন মিথ্যা কথা, তাহলে আমি যদি ভুল না করি, এই আলাইপুরে এমনও সামর্থ্যবান লোক আছে, এমনও সম্পদশালী আছে, তার 14 গোষ্ঠীর নামাজের 100 কেজি আটা একবারে দিয়ে দিবে পারে। যে নামাজে অত কাদা গেছে, সব 100 কেজি আটা আকারে কবরে ডেলিভারি দিয়ে দাও। নাউজুবিল্লাহ পড়েন। একটা জাল হাদিস বড় ক্ষতি করে। গ্রামগঞ্জে কত ইমাম কত মিথ্যা কথা বলে, ওগুলো আমরা শুনতে পারি না, কারণ মিডিয়া তাদের কাছে যায় না, তাদের কথাগুলো আমাদের কাছে পৌঁছে না। জাহেলিয়াত প্রচার করলেও লোকটা গ্রামের ভিতরেই করতেছে। কিন্তু সেলিব্রিটি বক্তা যখন বলে, আমি ডোনাল্ড ট্রাম্পের কথা, ডোনাল্ড ট্রাম্পের নাম আমি হাদিসে খুঁজে পাইছি, তখন আমাদের লজ্জায় নাক কাটা। ডোনাল্ড ট্রাম্প শুনছেন নাম? বর্তমান তিনি কে? হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট। এই লোকটার নাম বলে হাদিসে খুঁজে পাইছে আমাদের একটা হুজুর, কোরআনেও বলে আছে। কন্ত চালার কথা। তারপরে বলতেছে রানী এলিজাবেথের কথা বলে নবী বলে গেছে, এটা বলে নবীর বংশ। এই সব নোংরামি একেবারে খুব ঠান্ডা মাথায় হাজার হাজার শ্রোতাকে বলায় নিচ্ছে। আমার খালি একটা আফসোস, আমার বাম পাশ থেকে, আমার ডান পাশ থেকে যে কোনো একটা ভাইকে তো বলা উচিত ছিল, হুজুর দাঁড়ান দাঁড়ান, হুজুর রাগ করবেন না, হুজুর আপনার ভালো কথাকে ভালো বলেই মানলাম, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নামটা হাদিসে আছে, এটা পাইলেন কোন জায়গা? একটা লোক প্রতিবাদ করলো না, সবাই বলতেছে আল্লাহু আকবার। কোন জ্বালার জ্বালা? জবাবদিহিতা নাই। জিজ্ঞাসা করেন সম্মানিত দায়িত্বশীল যারা আছে, একটা দিন প্রাইমারি স্কুলে হেডমাস্টার যদি না যায়, ছাত্র কোনটা শিক্ষক কোনটা বোঝা যায় না। দুপুরে খেতে গেছে, গেছে আর আসেই না। ক্লাসরুমে ঘুম এসে গেছে, কারণ ওর উপরে জবাবদিহি করার মতো লোকটা নাই। দায়িত্বশীল একদিন না আসলে পরিস্থিতি এমন হয়। আর হাজার হাজার লক্ষ টাকা তাকে অগ্রিম দিয়ে, আগে 40 পরে 70,000 দিয়ে হেলিকপ্টার থেকে নামবে এত বড় বক্তার। বাম পাশে ডাইন পাশে যদি আল্লাহর ভয় করা একজন দিন বোঝা আলেম থাকতো, আর যদি তাকে বলে দিত বক্তব্য দিতে থাকেন, বাংলায় দেন আর আরবিতে দেন, তবে নবীর নামে মিথ্যা কথা বললে খবর আছে, জাল হাদিস বললে কিন্তু ধরে দেব। তখন দেখতেন, আশা করি কিছু সংশোধন হয়তো। আপনারা তো খালি পড়ে আছেন কোন বক্তা কত টাকা নিল, আমি ওই দিক ফোকাস করি না। একটা আলেমের হাতে যদি 1 কোটি টাকাও দিয়ে দেন, আমরা মনে করবো যে এটা তো আলিফের দামও দিতে পারেন না। এগুলো কি আরবি, এটা কি দাম দেওয়া হয়? কি দিবেন না দিবেন সেটা কমিটির ব্যাপার আর বক্তার ব্যাপার। আমার কষ্ট শুধু এক জায়গা, আরে এত কষ্টের টাকা দিয়ে এই ছোট ছোট সোনামণি হাফেজরা রাস্তায় গাড়ি আটকায় টাকা
বের করে গ্রামে গ্রামে চাউল তুলে, ধান তুলে, গম তুলে, কত কষ্টের টাকা, ভ্যান চালক, রিক্সা চালকের কষ্টের টাকা দিয়ে এই 1 লাখ টাকা দিয়ে বক্তা নিয়ে আসতেছে। সেই বক্তা মঞ্চে উঠে বলতেছে আমি হলো রকেটে চড়া লোক। এটা কোন ওয়াজ? এর দ্বারা মানুষের কি কল্যাণ হবে? মিথ্যা কথা বলতে বলতে এমন কথা পরবর্তীতে আপনারাই আবার ফেসবুকে দেখে বলতেছেন সি 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 সি, এত মিথ্যা কথা বলতে পারে। তো ওই দিন কোথায় ছিলেন যেদিন আপনার মুখামুখি এত মিথ্যা কথা বলা হলো? কিসের সাথে কি বলে, এক একবার এক এক কথা, নাউজুবিল্লাহি মিন যালিক। সেই দিন কি করছে জানেন? আল্লাহ মাফ করে, নাম কিন্তু বলি নাই। সেই দিন এমন একটা কথা বলছে, বলবো আপনারা সঙ্গে সঙ্গে কষ্ট পাবেন না। বলেন তো দেখি, আকীদা বাদ দিলে কি একটা লোকের কিছু থাকে? আকীদা মানে ফাউন্ডেশন না? এই আকীদার উপরেই তো ভিত্তি করে লোকটার বুঝ যে তিনি কে বিশ্বাস করে। তিনি কি নবীকে গায়েব জানে মনে করে? তিনি কি আল্লাহকে হাজির নাজির মনে করে? তিনি কি আল্লাহকে সব জায়গায় বিরাজমান মনে করে? নবীকে কি নূরের তৈরি মনে করে? এই আকীদার উপরেই তো লোকটার ঈমান দাঁড়ায় আছে, নাকি বলেন? আকীদা ঈমান একই জিনিস না, কাছাকাছি? এই হুজুর, যেই হুজুর এই সব বাজে কথা বলে, এই সেই দিন আর একদিন রাগী আহলে হাদিসদের প্রতি রাগ করে বলতেছে আকীদা বলে ফেক, আকীদা বলে নকল, কোরআন হাদিসে বলে আকীদা শব্দ নাই, উনি বলে খুঁজে পায় নাই। বলেন তো কষ্ট পাবো না আমরা? আকীদার উপরে আঘাত দিবেন আপনি, আকীদা নিয়ে কথা বলবেন। আপনাদের আকীদা তো চিনি, আপনাদের ইমানের পাওয়ারে আপনারা মন্দির পাহারা দিতে যান আর আহলে হাদিসের মসজিদ ভাঙেন। আপনাদের ইমানের পাওয়ার আমাদের জানা আছে, ইমানের পাওয়ার এত বেশি। ইমাম সাহেব 40 বছর ইমামতি করে, 40 বছরই তার পিছনে যে মুয়াজ্জিনটা ইকামত দেয়, সেই মুয়াজ্জিন হলো জর্দা দিয়ে পান খায়, তার ইমানের কিছুই আসা যায় না। ইমাম 30 বছর ইমামতি করে, ঠিক তার বাম পাশে মুয়াজ্জিনের পাশে যে দাঁড়ায়, সেই লোকটা মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে 30 বছর আগে, এখনো পর্যন্ত হুজুরের ডিস্টার্ব হয়নি। ইমাম সাহেব 30 বছর ইমামতি করে আলাইপুর গ্রামে, কত লোক সুদ খায়, আবার মসজিদে আগের কাতারে নামাজ পড়ে, কোনোদিন তিনি ডিস্টার্ব ফিল করলো না। এ বাবাজি, নামাজে আসেন ঠিক আছে, সুদটা ছেড়ে দেন, তোমার ইমানের এত পাওয়ার, তুমি দাঁতে কামড় দিয়ে পড়ে আসো, মিলাদে দাওয়াত দিলেই যা মোনাজাত ধরি হু হু করে খালি কাঁদে। এত বড় ধৈর্যশীল ইমাম, যার প্রশংসা হয় মোড়ে মোড়ে, বাঘাতে গিয়ে, রাস্তারঘাট গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে, যে আমাদের একটা হুজুর আছে, মনের মতো হুজুর পাইছি। আজ 30 বছর ইমামতি করতেছে, একেবারে ঠান্ডা নরম, একেবারে মাটির দিক টাকা হাঁটে। এত বড় নিরীহ ইমাম খালি একদিনে রাগি গেছিল, যেই দিন তার পিছনে বারান্দা থেকে একটা মুসল্লি সলাতে আস্তে করে একটু শব্দ করছিল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমিন, আর মুসল্লি আর ইমামের সহ্য হচ্ছে না। এত বড় ঠান্ডা হুজুর বলতেছে তুই ইহুদির দালাল, তুই ওয়াহাবি, তুই খ্রিস্টান, তুই আমেরিকার দালাল, তুই মনে হয় আমেরিকা থেকে টাকা পাস। এইটা হলো আমাদের দেশের হুজুরের মুখের ভাষা। একটা প্রতিবেশী আর একটা প্রতিবেশীর সঙ্গে জমি জমা নিয়ে ঝগড়া লাগলে বিভিন্ন ভাষায় গালি দেয়, তবে ইহুদির দালাল বলছে তো আমার জানা নাই। এক গ্রাম আর এক গ্রামের মারামারি লাগে, দেখেন না বিবারিয়া, আল্লাহ মাফ করুক, আমাদের ভাইয়ের আবার বলবেন জেলার নাম নিলাম, মানে ওইদিকে বেশি হয় তাই কথাটা বলে ফেললাম। ওখানে আবার এরকম মিনিটে মিনিটে ওই কাহিনী নাই, একজন একজনের থাপড় দিল দরকার নাই, টেটা দিয়ে মারিয়ে দাও, ওইসব কাহিনী দরকার নাই। বিয়ের গেটে দুটি মারি ফেলছে, গেটের টাকা দিয়ে কি যেন কাহিনী হয়েছে, কি খাওয়ানি মারিয়ে ফেলছে দুটি, থাক, থাপড় সাপড় দরকার নেই। হ্যাঁ আচ্ছা, দেখছেন। তারপরে করছে কি, মাইকে বলে দিচ্ছে বা বিভিন্ন ভাই না অ্যানাউন্স করে দিচ্ছে, আগামী শনিবার বাদ আসর তোমরাও আসো, আমরাও আসবো। এই 3 দিন অস্ত্র গোছাচ্ছে, রেডি করতেছে। কিছু কিছু ভিডিওতে দেখেছি বাপের বয়সী লোকের টেটামারি মারি ফেলতেছে, কোপাচ্ছে, আর পাশে পুলিশ কিছু করতে পারে না। পুলিশের দোষ দিয়ে লাভ নাই, কারণ হাজার হাজার মানুষের হাতে হলো টেটা। আছে কিনা বলেন? এত ঝগড়া করার পরেও আমি কোনোদিন দেখি নাই এক গ্রুপ আর এক গ্রুপকে বলছে আমেরিকা থেকে টাকা পায়। কিন্তু মসজিদের ইমাম 30 বছর কোরআন খতম করেছে, 30 বছর আগে হাফেজ, আলেম, মুফতি, 40 বছর ধরে ইমামতি করে, এত সুন্দর একটা আলেম মানুষ, তার সাথে আমার আমিনের মিল না পড়ার কারণে, রাসূলের একটা সুন্নাহ আমি অনুসরণ করি, এই কারণে আমাকে লোকটা অপছন্দ করে বলতেছে তুমি ইহুদির দালাল। বুঝতেছেন না মনে হয়? তাহলে হুজুরের মুখে সবচাইতে ছোট গালটা কি বলেন তো দেখি? ইহুদির দালাল, খ্রিস্টান, আমেরিকার এজেন্ট, এই কথা বলে কিনা বলেন? বলে কিনা বলেন? এরপরে আর একটা বিষয়, আমরা আহলুল হাদিসরা, আমরা মানুষ, মানুষ না? কথাই বলে না। আমরা যারা আহলুল হাদিস অনুসারী, আমরা মানুষ কিনা? আমরা ভালো কাজও করি, ভুলও মানুষ হিসাবে করে ফেলি, হয় না ভুল? নাকি আপনারা কেউ ভুল করেন নাই? তবে
এই ভুল আহলে হাদিস হয়ে জীবনে কেউ করছে আমার জানা নাই। যদি থাকে প্রমাণ দিলে সেটা বাদ দিয়ে বলবো, সারা পৃথিবীর আহলুল হাদিসদের সবচেয়ে বড় সফলতা তারা বিদআত এবং শিরক মুক্ত, আলহামদুলিল্লাহ। তাদের সবচেয়ে বড় সফলতা তারা দাদাকে দাফন কাফন করে ভালো মানুষ হওয়ার কারণে দাদার কবরকে 3 তলা গম্বুজ করে কবরে সেজদা দেয় না, ইতিহাসে নেই। আহলে হাদিসদের সবচেয়ে বড় সফলতা তারা মানুষ পূজা করে না। আহলুল হাদিসদের সবচেয়ে বড় সফলতা তারা গলার সঙ্গে তাবিজ নিয়ে ঘোরে না। আহলুল হাদিসদের সবচেয়ে বড় সফলতা তারা মনা মানুষের সাথে আর কি ঠাট্টা করে কুলখানি খায় না। আহলুল হাদিসদের সফলতা এই জায়গায় যে তারা ব্যক্তি পূজা করতে করতে কাউকে জোর করে জান্নাতি বলে নেই, কাউকে আবার ভালোবেসে বেশি ভালোবাসতে বাসতে ভুল করছে সেদিন তাকে কাফের বলেছে, ইতিহাসে নাই। আর বেদাতীদের মুখের সবচাইতে ছোট গাল ইহুদির দালাল, আবার ওই কাফেরের ফ্যাক্টরি খুলে বসে আছে, ওই মাল তো কয়েকদিন পরপরই খালি কাফের ডেলিভারি দেয়, কাউকে বাদ দেশে, অথচ তিনি একজন আলেম, তার ঘরানার বাইরে আমার জানা নাই যে কাফের হয় না এরকম লোক। গত পরশুদিন একটা ডেলিভারি দিয়েছে, উনি বলতেছে কেউ যদি নবীর রওজা মুবারক বলা যাবে না বলে, নবীর কবরকে কবর বলতে হবে, এই কথা যদি কেউ বলে তাহলে সে কাফের। ও দেখছেন না, যদি প্রমাণ না থাকে আমি প্রমাণ দিতে পারবো। নাউজুবিল্লাহ মিন যালিক। নবী নিজে বলেছেন কবর, আল্লাহ নিজে বলেছেন কবর। সাহাবায়ে কেরাম নবীর কবরের কাছে গেলেন, সালাম দিলেন। একাধিক সহিহ হাদিস, কোন দিন কেউ রওজা শরীফ, মাজার শরীফ উচ্চারণ করে নাই। আর এই আব্বাসী হুজুর বলতেছে কেউ যদি বলে নবীর রওজা মোবারক না কবর, তাহলে সে বলে কাফের। কোন জ্বালায় পড়ছে এখন আপনি বলেন? এক গ্রুপ আর এক গ্রুপকে কি পরিমাণ কাফের বলে আপনি কল্পনা করতে পারবেন না। মাঝভান্ডারির ব্যাপারে আব্বাসী সাহেব একটা ভালো ভূমিকা নিয়েছিলেন। শোনো, এই সমস্ত বাদ্যযন্ত্র বাজিয়ে যারা জিকির আজগার করে তারা কাফের, হালাল মনে করে। আমরা দ্বিমত করি নাই, যে কথা ভালো কথা বলছে। এক গ্রুপ আর এক গ্রুপকে কাফের পর্যন্ত বলে, কিন্তু সুযোগ পেলে আহলে হাদিসের বিরুদ্ধে আবার সবাই এক হয়ে যায়। সবাই কি হয় বলেন না কেন? সবাই এক হয়ে যায়। আর একটা বিষয় আপনাদের কাছে বলি, সবাই আমার দিকে তাকান। একটা জানাজায়, খেয়াল করে কথা বলেন, একটা জানাজায় গিয়েছি আমি, সেই জানাজায় আমার জুতা পড়াই আছে। এই কথা বলেন না, জানাজায় কি আছে? আমি জুতা পড়েই আছি। তখন আমার পাশ থেকে আদবের সাথে ভালোভাবে বলছে, দোষ দেব না, বলছে যে বাবাজির জুতাটা খুলে ফেলেন। তা আমি খুলি নেই। আবার বলতেছে যে জুতাটা খোলা লাগতো না। আমি না, খোলা লাগতো না। তখন নামাজের ভিতরেই ফস ফস করে সালাম ফেরানোর পরে উনি আবার ওনার সিনিয়র একটা মুরব্বীকে বলতেছে, বিয়াদব দেখেন তো। আমার চেনে না, আসলে চেনে না। এ দেখেন বিয়াদব কাকে বলে। এটা ইবাদত চলতেছে, নামাজ। এই নামাজে লোকটাকে জুতা খুলছে, বলছে জুতা খুলে নেই। আমরা তো তাও আদব দেখা জুতা একেবারে খুলে জুতার পর পাও দিয়ে নামাজ পড়ি, এটা বলতেছে। তখন আমি বললাম, জানেন এই জায়গায় জুতা পরে থাকাটাই হলো আদব। খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, নবী বলেছে ইহুদি খ্রিস্টান জুতা পাই দিয়ে সালাত আদায় করে, তোমরা তার বিপরীত করো। ফাসাল্লু ফি রিআলিকুম নিআলিহিম, ফাসাল্লু ফি নিআলিহিম, তোমরা জুতা পরে সালাত আদায় করো। আল্লাহর নবী রানিং নামাজ পড়তে পড়তে জুতা খুলে দিয়েছে, সামনে এইভাবে খুলে ফেলছে, পিছনে মুসল্লিরাও খুলে ফেলছে, অনেকেই, অধিকাংশ সাহাবীরা খুলে ফেললো। নবী সালাম ফিরায় বললেন, তোমরা জুতা খুললে কেন? আল্লাহর নবী, আপনি খুলেছেন, আমরাও তাই খুললাম। নবী বললেন, তোমরা খুলতে গেলে কেন? আমাকে উল্লেখ করে জিবরাইল বলছে নিশ্চিত আমার জুতার নিচে নাপাকি ছিল, এই কারণে আমি জানতাম না, তাই এখন খুলে ফেললাম। তোমরা খুললে কেন? আল্লাহর নবীর ঘরে, মসজিদে নববীতে, আল্লাহর কাবা ঘরে জুতা পাই দিয়ে সালাত চলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে। আর আমাদের দেশে খোলেই তো না, আবার জুতার উপরে পাও দেয়। আর কন্ত জ্বালা, আরে ভিতরে পাও দিলি কি আর উপরে পাও দিলি কি? জুতা তো তুই নিচেই রাখছিস। বোঝা যাচ্ছে? দুই, জুতাতে যদি কোনো ছোটখাটো ময়লা নাপাকি লাগেও দীর্ঘ সময় হাঁটাহাঁটি করলে সে নাপাকি থাকে না। মুতাহির, মাটি একটা পবিত্রকারী জিনিস, ঘষাঘষি করতে করতে তা থাকে না। তিন, কেউ যদি নিশ্চিত হয় যে নাপাকি আছে, ধুয়ে ফেলবে, সেটা ভিন্ন কথা। তবে ইহুদি খ্রিস্টান জুতা খুলে ফেলতো, অতিভক্তি করতে গিয়ে তারা বিরোধিতা করত। নবী বলেছেন, সাল্লু ফি নিআলিহিম, তোমরা জুতা পায়ে দিয়ে সালাত পড়ো। যদি এখন টাইলসের মসজিদ, এখন তার এই সুযোগ নাই। আমার কথা বুঝতেছেন? নাই। তাহলে কি করা যায়? সৌদি আরবে এখনো কিছু মসজিদ আছে, পরিষ্কার জুতা ভিতরে রেখে দেয়, এই সুন্নাহটা মাঝে মধ্যে যাতে আমল করা যায়। বোঝা যাচ্ছে না?
ধুলা মলিন হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সেজদা দিতেন, জুতা পাই দিয়ে চলে যেতেন, জুতায় বালু লাগলে আর কি হয়। আর আমাদের দেশে বিয়াদব পর্যন্ত বলতেছে জুতা খুলে নেই। জানাজা সালাত তো বহু দূরের কথা, ফরজ সালাতেও যদি কেউ জুতা পরে সালাত আদায় করে আর জুতায় যদি নাপাকি না থাকে, আল্লাহর ঘরের হক নষ্ট না হয়, কোনো অসুবিধা নেই। বোঝা যাচ্ছে কি আপনাদের? আমরা আদবকে বলি বেয়াদব, বেয়াদবকে বলি আদব। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে আমরা মরা পর্যন্ত কবরই বলবো ইনশাআল্লাহ, কোনো দিন আমরা মাজার বলবো না। তো ল্যাংটা ফকির তো বহু দূরের কথা। বোঝা যাচ্ছে? ইনশাআল্লাহ পড়েন, আমরা খুব বেশি কথা বলবো না, ইনশাআল্লাহ আমরা শেষ করে দেব। এইবার আমাদের দেশে মাদানি ডেলিভারি হয়, এই দেশে জানেন আপনি? প্রকৃত মাদানি হলে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পর যোগ্য হয়ে দেশে এসে দাওয়াতি কাজ করতেছে, সালাফি আকীদা মানহাজ প্রচার করতেছে, তারা হলে যোগ্য মাদানি। কি মাদানি? এটা আশ্চর্য জাতি আমরা, এত খারাপ যে এখন আবার ঢাকার মাদানী নগরেও মাদানি ডেলিভারি হয়। নামের পরে লেখছে মাদানি, তো বলা হলো তুমি আবার কোথাকার মাদানি, মদিনায় গেছো না? কিভাবে মাদানি হইলে? কয়েকদের ঢাকার মাদানী নগরে পড়ছি আমি। কি জ্বালা বলেন তো। কুষ্টিয়াতে আমি একটা জায়গায় গেছি, এই তারা কিন্তু শুনবে, একটা বাজারের নাম আছে লন্ডন বাজার, জানেন নাকি? হ্যাঁ আছে না? লন্ডন বাজার, ভাই দেখছো না? লন্ডন বাজার বা লন্ডন গ্রাম। তো ওই গ্রামের লোকজন যায় কি এক জায়গায় পরিচয় দেবে যে আমি লন্ডনী? এটা কি সম্ভব? কত ধরনের মানে এই মানুষজন, এই ফেক মাদানি আমাদের দেশে পাওয়া যায়। এই লোকটা ধর্মকে কিভাবে ব্যঙ্গ করবে, এটা খুব নিয়মের কথা। মানুষও কিছুদিন ধোকা খাইছিল, মাদানি দেখলেই মনে করছে যে সবাই মনে হয় মদিনা বিশ্ববিদ্যালয়ের মাদানি। পরবর্তীতে তদন্ত করে দেখা গেল এই দেশে বসেও কিছু ভণ্ড নামের শেষে মাদানি নাম ব্যবহার করে। আছে কিনা বলেন? আছে। আল্লাহ এদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, বলেন আমিন। এবার আপনাদের উদ্দেশ্যে আমার দুটি কথা। আমার সামনে যতগুলো মানুষ বসে আছেন, আমি এ ব্যাপারে নিশ্চিত বলতে পারি, আশাবাদী, আল্লাহ তুমি ভালো জানো, আপনারা আল্লাহকে ভয় করেন কম বেশি ইনশাআল্লাহ। নইলে মানুষ যখন অন্যান্য কাজে, দুনিয়াবি কাজে প্রচুর বিজি, সেখানে আপনারা গ্যাপে গ্যাপে যেভাবে বসেছেন, আমি সরেও বসতে বলি নাই। অন্যান্য বক্তারা চা খাওয়ার দোয়া পড়ে ওই লোকজনকে বলতেছে আরো জোরে লা ইলাহা, কয়া চা খায়, মানে চা খাওয়ার দোয়া, আস্তাগফিরুল্লাহ। আরো জোরে আসো, সামনে আগে আসেন, চিৎকার দিয়ে বলে বলে। আমি কোনো ডিস্টার্ব করি নাই, কিছু বলছি? আমি জানি আমার ভাইয়েরা যেভাবে বসে আছে এইভাবেই বসে থাক, ইনশাল্লাহ আমি এইভাবেই তাদের দুটি কথা শোনাবো। এবার একটি কথা শোনাই। আপনার ছেলে এই মাদ্রাসায় পড়ে না? নাতি পড়ে? গ্রামের একটা ছেলে পড়ে কিনা? এই ছেলে একটু আগে যে আপনার হলো 99টা আল্লাহর গুণবাচক নাম মুখ দিয়ে ধারাবাহিকভাবে পড়ে গেল, আপনি তো পাথরের মতো বসে শুনলেন, কোনো ফিলিংস বুঝলেন না। এটা কিন্তু এত সহজ কথা না। আল্লাহর অনুগ্রহ না থাকলে এইভাবে ধারাবাহিকভাবে 99টা নাম ধারাবাহিকভাবে বলা বড় বড় মানুষও পারে না। জানেন কি? এই যে সোনার টুকরা বাচ্চারা কোরআন হাদিস পড়াশোনা করতেছে, এই ছেলেকে যদি আগামীকালকে জুমার খুতবায় তুলে দেন যে তুমি খুতবা দাও, ইনশাল্লাহ আমি আশাবাদী ও যদি 20 মিনিট বক্তব্য দেয়, তার কাছে 20 মিনিটই নিরাপদ, একটা জাল হাদিসও বলবে না। এটাই হলো আহলে হাদিসের পাওয়ার। ও মাতৃভাষায় কথা বলবে, মুসল্লি ঘুমাবে না, টন টন করে কথা বলবে। আর আমাদের দেশের অধিকাংশ মাযহাবী তরিকাপন্থী মসজিদে প্রায় 90% উপরে মুসল্লি হলো মসজিদে ঘুমায়। আমার কথা মিথ্যা হলে প্রমাণ করে দেন, সিসিটিভি লাগায় দেন মসজিদে মসজিদে। ওই সিসিটিভি ফুটেজ আমরা শুক্রবারে আসরের পরে দেখব, অধিকাংশ মুসল্লি হলে ঘুমায়। ইমাম হলে সময় কাটায়, কিসের সাথে কি মিলায় গল্প কিচ্ছা বলে যাচ্ছে, সারাদিন কষ্ট করে রোদে। মুসল্লি মসজিদের ভিতরে ঢুকে দেখে এসি আছে, ফ্যান আছে, ও মনে করতেছে দিস ইজ দ্য মোমেন্ট ফর ঘুম, ঘুমের জন্য এখন একটা ভালো টাইম, ঘুম এসে গেছে। আর আহলে হাদিস মসজিদে সিসিটিভি ফুটেজ লাগান, আমার মনে হয় রোগী ছাড়া কেউ ঘুম আসবি না। একবারে ছোট একটা বাচ্চা লাঠি হাতে করে খুতবা দিচ্ছে টন টন করে, প্রত্যেকটা মুসল্লি তার মুখের দিকে তাকায় আছে, কিছু একটা মনে হয় বলতেছে। 70 বছর তাফসীরুল কোরআন হয়, কয়েদে 62তম তাফসীরুল কোরআন, কয়েদে 79তম তাফসীরুল কোরআন। এই তাফসীরুল কোরআনে বক্তা এখনো পর্যন্ত আল্লাহকে চেনে না। এত দিন ধরে তাফসীর করতেছে, পরিবর্তন তো বহু দূরের কথা, এই তাফসীরের সংখ্যা বাড়তেছে, মুসল্লি খালি ঘুম পারতেছে। বোঝা কি যাচ্ছে? এই জন্য আপনাদেরকে বলি, যোগ্য সন্তান তৈরি করবেন, বলেন ইনশাল্লাহ। আল্লাহ করবে মানে আপনার চেষ্টাটা থাকবে যে আমার সন্তানকে আমি এই বিশুদ্ধ আকীদার প্রতিষ্ঠানে, এই মাদ্রাসায় দেব, বলেন ইনশাল্লাহ।
এখানে আমি যতদূর তদন্ত খবর পেয়েছি প্রায় 21 জন বাচ্চা আল্লাহর কোরআন পড়তেছে, আলহামদুলিল্লাহ। এই সোনার টুকরা বাচ্চাদের আমি জানতে চাই, দেখতে চাই, পরবর্তীতে কোনোদিন যদি আসি অথবা খবর পাই, শুনবো যেন ইনশাআল্লাহ ভাইদের কাছে, নাইম ভাই বা আরো যে সমস্ত ভাইয়েরা আছে এখানে শত শত বাচ্চা দিন শিখতেছে, এই আশা আমি করে গেলাম ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এখন একটু লজ্জা দেই, বিশাল বড় এরিয়া আপনাদের, এক সিরিয়ালে কোনো তরিকাপন্থী হয়তো কেউ নাই বলা চলে, এখানে না যেখানে আছে, কিন্তু এখনো পর্যন্ত 500-200 বাচ্চা ছেলে মেয়ে আলাদা আলাদা দিন শিখবে, এই জায়গার অভাব আমাদের দেশে এখনো আছে। আর বিদাতিরা কি করে, ঢাকা শহরে এক জায়গায় আসছে, প্রথমে 1 মাস 2 মাস ভাড়া থাকি, দেখে যে 200 মিটারের ভিতর তার মাদ্রাসা নাই, তাহলে এনে আমি একটা দিয়ে দেই। 200 মিটার ওই পাশে একটা আছে, ঢাকাতে দেখবেন গলিতে গলিতে মাদ্রাসা, হওয়া দোষ না, এই মোড় ঘুরে দেখবেন দুইটা ডানে একটা বাম, খেয়াল করবেন, জুন্নুরাইন উলুম মাদ্রাসা, তারপরে লেখছে হারামাইন শরীফাইন মাদ্রাসা, তারপরে লেখছে যে আপনার মদিনাতুল উলুম, তারপরে লেখছে মক্কা মুকাররমা। এত সুন্দর সুন্দর নাম দিয়ে ভিতরে নাওয়াইতুর বংশ সিহাই খালি, সুন্দর সুন্দর নাম দিয়ে ভিতরে করছে নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর। আছে কোন জায়গা কয় জানি না, চলতেছে। ছোট্ট ছোট্ট 2টা রুম যদি তারা ভাড়া নিতে পারে, কাশিমপুর কারাগারের মতো, ওই 2টা ছোট রুমের ভিতরে 50টা ছেলে ঢুকায় দেয়। আসরের পর ওই জানলার গ্রিল ধরে ধরে বাচ্চারা কাঁদে, না আছে খেলার জায়গা, না আছে কথা বলার জায়গা। মারা হলে 7 দিন পর পর এসে খালি একটু দেখে যায়, মিথ্যা বলছি আমি। কিন্তু আপনি দেখেন বিশাল বড় এরিয়া, এখনো পর্যন্ত সবাই মিলে একটা ভালো মানের প্রতিষ্ঠান করতে পারেন নাই। তারা মিনিটে মিনিটে বেদাতি প্রতিষ্ঠান করে করে বাচ্চাদের ঈমান হারা করতেছে, ঠিক কিনা বলেন? খবরদার, এখন থেকে সচেতন হন। আপনার সন্তানকে আকীদা মানহাজ বিশুদ্ধ আপনার মাধ্যমেই করতে হবে ইনশাআল্লাহ। খবরদার, সবকিছু জলাঞ্জলি দিলেও নিজের বাচ্চাকে দিন থেকে দূরে সরাবেন না, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাইদের উদ্দেশ্যে বলি, খবরদার নেশাদার দ্রব্য আপনি পান করবেন না ইনশাআল্লাহ। আপনি এখন তামাক ছেড়ে দেন, এখন আপনি সিগারেট বিড়ি গাঁজা ছেড়ে দেন, আর এখন আর গাঁজার থেকে বড় নেশা হয়েছে হলে মোবাইল। আর এক জায়গায় পড়ে গেছি, কোনটা বাপ কোনটা মা কোনটা চাচি কোনটা খালা কিচ্ছু জানে না। পিছনে আধা ঘন্টা ধরে বাপ দেখতেছে আমার সাবাল মোবাইলে কি দেখে, ও এখনো ঘাড় ঘোরানোর টাইম পায় নাই, এত মগ্ন হয়ে আছে মোবাইলের দিকে। এটা একটা বড় ধরনের এডিক্ট, বিশাল বড় ধরনের অবস্থা। এভাবে যদি চলতে থাকে, পরবর্তীতে আমাদের এই সোনার ছেলেরা প্রতিবন্ধী হয়ে যাবে। চোখ কানা, কিছুই বোঝে না, চোখে দেখে না, 2টা 3টা 4টা নাই, কম্বল নড়াচড়া করে, কেন ঘুম আসবে কোন সময়, দেখে যে গেম খেলতেছে। এই তো আমাদের অবস্থা। দিন দিন অধপতন কোথায়, যে যে তরিকারই হোক না কেন, মোবাইলের নেশা কিন্তু কম বেশি আমাদের সবার আছে, আছে কিনা? আর এই মিডিয়া মোবাইল, এর আমি একটা নাম দিছি, নামটা শুনবেন নাকি? এর নাম দিছি হলো গ্লাস। কি নাম দিছি আমি? মিডিয়া মোবাইল হলো গ্লাস। এই গ্লাসে আপনি মধু ঢেলেও খেতে পারবেন, পবিত্র পানিও খেতে পারবেন, আবার মদও খেতে পারবেন, নিষেধ আছে। এখন এই মোবাইলের ভিতরেই কিন্তু কোরআন রাখা যায়, এই মোবাইলের ভিতরেই কিন্তু আমার রাসূলের অন্তত 10, 20, 30 হাজার হাদিস রাখা যায়, জানেন আপনি? এই মোবাইলের ভিতরেই যে কোনো আলেমের নাম লিখলে তার ভালো ভালো বক্তব্য পাওয়া যায়, যায় কিনা? আবার এই মোবাইলেও আবার ল্যাংটা মেয়ে লিখলে ল্যাংটা মেয়ে চলে আসে, আসে কিনা? তাহলে এটা গ্লাসের মতো, আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা মোবাইল একা একা কাজ করতে পারে না, আপনি না চাইলে। সুতরাং এই মোবাইলের ফিতনা থেকে, খারাপ কাজ থেকে আপনারা বেঁচে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। আর মা বোনদের উদ্দেশ্যে আমাদের শেষে কথা, অবশ্যই এই কঠিন পরিস্থিতিতে বেপর্দা আপনি থাকবেন না, গান বাজনা শুনবেন না, বাচ্চাদেরকে দিন শেখাবেন, সালাত ঢিলেমো করবেন না। যত ইসলামিক কাজ আছে পুরুষের থেকে আপনার সহজ করা হয়েছে, আপনার জন্য আল্লাহ উপঢৌকন দিয়েছে, আলহামদুলিল্লাহ। কয়টা বাজে একটু মোবাইলটা দেখি, অনেক সময় হয়ে গেছে। বসেন, দোয়া না পড়ে যাবেন না আমার মুখে। আসলে আমরা প্রথমে ভাবছিলাম এটা কোনো কালেকশনের মাহফিল না, এমনকি কর্তৃপক্ষের অধিকাংশ তারা জানতো এটা কোনো কালেকশন না, কথা বুঝছেন? আমি 1 সেকেন্ডের জন্য কোনো কটু কথা বদনাম করব না, তবে যেই যেই জালসায়, সবাই তাকান আমার দিকে, যেই যেই মাহফিলে কালেকশন থাকে, সেই মাহফিলে বক্তার বক্তব্য কত সুন্দর হলো সেদিকে ফোকাস থাকে না, মাল উঠলো কত সেদিক দিকে খেয়াল, টাকা আসলে উঠলো কত ওই দিক ফোকাস থাকে। এজন্য আমি খেয়াল করেছি, প্রধান বক্তা যখন বক্তব্য দেয় অনেক মাহফিলে, মা মরা এতিমের মতো টাকার দিক টাকা 7-8 জন কমিটির লোক গোল হয়ে বসে টাকা গুনতেছে। অথচ এই রুগীদেরই বক্তব্য আগে শোনা উচিত না? এদের সংশোধন আগে জরুরি না?
এখানে গোল হয়ে বসে 7-8 জন বসে মা আমার এতিমের মতো টাকার দিক তাকায়, 7-8 বার করে টাকা গনে, আর আমি বক্তব্য দিচ্ছি আর অর্ধেক লোক এদিক টাকা আছে। আমি রোগীকে কোনোদিন এরাও করি না, আমি ব্যাগ ভরে টাকা নিয়ে ফাঁকে দাও। দুনিয়াবি স্বার্থ যখন চূড়ান্ত পর্যায়ে মানুষকে ধরে ফেলে তখন আর দিনের কাজ খুব একটা হয় না। বোঝা যাচ্ছে? দেখা গেল যে আরেকটা জিনিস মেনটেন করবেন, যারা এটা আজকে বলতেছি কেউ কষ্ট পাবেন না, আপনিও যদি কোনো মাহফিল করেন, সম্মেলন করেন, যিনি উপস্থাপক থাকবে তাকে হতে হবে ডিক্টেটর। যাকে যে টাইম বলে দেবে 1 মিনিট এদিকও নড়বে না ওদিকও নড়বে না, তার কথা হবে ডিসিশন ওনার। উনি যা মুখ দিয়ে বলবে, বক্তা এতটা থেকে এতটা শেষ। আর যখন একজন আলোচক চলে আসে তখন তার আগের আলোচকের স্মরণ করায় দিতে হয়। এখন ধরছে টান চলেই যাচ্ছে, এটা কিন্তু একটা লজ্জাজনক কাজ। নিয়ম হলো যে যেহেতু আমি এখন আর কথা বলা আমার উচিত হবে না, আর নয়তো বক্তাকে আনতেই হবে দেরি করে, আনার পরে 40 মিনিট বসে থাকা, এটা আগুনের উপর বসে থাকার মতো একটা লজ্জাকর ব্যাপার হয়। এটা করবেন না, মনে থাকবে ইনশাল্লাহ। এটা করা উচিত না, সুন্দর না। অধিকাংশ মাহফিল এগুলো করে, আলোচক বসে আছে জোকারের মতো বসে থাকে, আর একজন কানে হাত দিয়ে কাঁদেই যাচ্ছে টাইনি, কি যে বলতেছে আল্লাহ জানে। এটা উচিত না, এটা সুন্দর না, মনে থাকবে। এভাবে এটা অসুন্দর, এটা আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর আগে এটা বলে দোয়া পড়ব ইনশাল্লাহ, আমি কথা রাখবো, এই কথাটা খালি শোনেন, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? লিল্লাহি তাকবীর। আগে ওই উত্তরপালা একটা বক্তা ওয়াজ করে চলে গেছে 10 দিন আগে, দক্ষিণ পাড়া ওয়াজ করতে গেছে আবার 10-15 দিন পরে। একটু দূরে হওয়ার কারণে এই গ্রামের লোক এখনো জানতেই পারলো না একই বক্তা ওখানে আসছে। আর এখন আমাকে দাওয়াত দেওয়ার আগে নারী ভুরি কিন্তু একবার বের করে ফেলছেন, ইউটিউবে খালি নাম লেখার সাথে সাথে আমার সব বের হয়ে আসে। এখন কিন্তু আর ফাঁকি দেওয়া যায় না। এমনি কিন্তু একটা বক্তাকে হুট করে কেউ দাওয়াত দেয় না, দেয় কি? যে কোনো বক্তাকে আনার আগে গ্রামের মুরব্বীরাও কয় যে কার আনবে, তারকে মোবাইলে একটু ওয়াজ পাওয়া যাবে না, একটু দেখাও তো দেখি, একটু শুনি, বলে না? তো বক্তাকে যে বিল বাজেট করা হয় সে টাকা কিন্তু আগেই উঠে গেছে। এই পোস্টারটা দেখে ভালো লাগছে, যতগুলো প্রোগ্রাম করছি আজকেই দেখতেছি অতিথির সংখ্যা কম। একটা জায়গায় অতিথি দেখছি হলো কত, দেখেন জানো ভাই, 251 জন। 251 জন হলো অতিথি। তো পরে আমরা বললাম যে এটার হাকিকত কি, মারেফতটা কি? তোকে মারেফত হলে ও মূল্য বাঁচলো তা আমার দেখার কথা নাই, সর্বনিম্ন 500 নিচে তার দেবে না। তার মানে 2-5 লাখ টাকা আমাদের আগেই তোলা শেষ। ওই নাম আগে দেই, পরে আমরা বলি যে দেখো তোমার নাম কিন্তু দিয়ে দিছি, তখন ও চোখ খোলা দেয়, অন্তত 1000 টাকা দেয়। তো এই কাম আমরা আগেই করে ফেলছি, এই জন্য আজকে খালি ওয়াজ করে দেন, যা তোলার তা তুলে ফেলছি, এটা হলো স্বভাব। এই জন্য আমাদের একজন মাদানী আলেম উনি লেখছে যে আলোচকের নাম খুঁজে পাওয়া যায় না, কিন্তু অতিথির নাম থাকে বড় বড় মোটা অঙ্কে লেখা। আজকে তার ব্যতিক্রম। আল্লাহ আলোচক এবং গ্রামবাসীকে তুমি দিনের জন্য কবুল করো। আল্লাহ আমরা মানুষ, আমাদের ভুলভ্রান্তি আছে, আমাদের তুমি ক্ষমা করো। আল্লাহ আল্লাহ সমস্ত বিদাত মুক্ত সুন্নাতে আমল করার তৌফিক দাও। তাওহিদ একদম নিয়ে শিরিক মুক্ত তাওহিদ ঈমান নিয়ে আমাদের কবরে যাওয়ার তৌফিক দাও। আজকের এই মাহফিলটা যাদের টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যেভাবে যারা করেছে, কষ্ট করেছে, আল্লাহ তুমি সকলকে উত্তম বিনিময় দাও। আমাকে কেউ শিখায় দেয় নাই, আমি একটা সুন্নাহ পালনের চেষ্টা করব। আমি চাইব আমার সোনামণিরা প্রত্যেক ভাইদের কাছে যাবে, 1 থেকে 2 মিনিট হয়তো সময় লাগবে, দেশ শেষ হবে তখন আমি সবাই একসাথে দোয়া পড়ে চলে যাব। মজলিসের শেষে আপনারা কিছু সাদাকা করে দেন। পরিমাণটা বড় কথা না, তাকওয়াটা আল্লাহর কাছে বড় কথা। সবাই বৈঠকে সাদাকা আপনি করবেন, উপস্থিত যাই আছে। পরিমাণ বলবো না বা মারহাবাও দেব না, দিল 20 কয় জান্নাতে 20, আমার সামনে বললে আমি ধাক্কা দিয়ে ফেলা দেবো। কারণ আল্লাহর এই কথা বলা যায়? নাউজুবিল্লাহ। অবশ্যই মানুষকে উৎসাহিত করবেন, প্রকাশ্যে দান করা বৈধ, যাতে আরেক ভাই উৎসাহ পায়, কিন্তু বাড়াবাড়ি করা যাবে না। বোঝা যাচ্ছে? জি, সবাই দাও, সোনামণিটা দাও। এই যে যারা আপনাদের কাছে যাচ্ছে এরাই কিন্তু আজকের সবচেয়ে বড় মেহমান। সবচেয়ে বড় মেহমান হলে আমাদের এই কোরআনের ছাত্ররা। আল্লাহ তুমি তাদের কবুল করো, বলেন আমিন। সবাই যাও। এরপরে আমরা সবাই আমাদের দায়িত্ব